আল্লাহ পাক জানিয়ে দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয়, হ্যাঁ মুমিনগণ, বলেন তো আপনি আমি যারা মুমিন ইমানদার দাবি করি এর মাঝে কোনো সন্দেহ আছে? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে আমানুত্তাকুল্লাহ, যারা মুমিন হবে, ইমানদার হবে, আল্লাহওয়ালা হবে, তারা শুধু আল্লাহকে ভয় করবে, আল্লাহর দ্বীন কায়েমের জন্য নিজের জীবন এবং তাজা রক্তগুলো আবু সাইদ ভাইয়ের মতো রংপুরের জমিনে তাজা রক্ত দেওয়ার দরকার আছে না? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দাও, ওয়াবাতাগু ইলাইহিল ওয়াসিলা, আর বান্দারা শুধু আল্লাহর নৈকট্য হাসিল করার জন্য এই বান্দারা দিনে দিনে জিহাদের কাফেলায় আন্দোলন করার জন্য বাংলার জমিনে এগিয়ে যাওয়ার দরকার আছে না নাই? কথা বলে মুসলমান ভাইরা রে, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে আরবে মক্কা মুআজ্জামার মধ্যে আল্লাহর নবীও যুদ্ধ করেছে, বদরের যুদ্ধ করেছে, খন্দকের যুদ্ধ করেছে। বলেন তো আপনাকে আমাকে বাংলার জমিনে জিহাদ করার দরকার আছে না? না। আল্লাহ জানিয়ে দেয়, এই বান্দাগুলো যদি ওসিলা চায়, নৈকট্য হাসিল করতে চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ইলাইহিল ওয়াসিলাতা ওয়াজাহিদু ফি সাবিলি। আল্লাহু আকবার। তাহলে আমাদেরকে আল্লাহ পাকের রব্বুল আলামিনের জমিনে নিজের জীবন দিয়ে হোক, মাল দিয়ে হোক, শরীর দিয়ে হোক, রক্ত দিয়ে হোক, টাকা পয়সা দিয়ে হোক, আপনাকে আমাকে ওসিলা মাধ্যম জিহাদ করার দরকার আছে না? না। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ জানিয়ে দেয়, তাহলেই সফল হবে, তাহলেই সফল কাম হবে। বাংলার জমিনে যারা জুলুম করেছে, অন্যায় করেছে, হক্কানি ওলামায়ে কেরামদেরকে কারাগারের মধ্যে বন্দী করেছে, বলেন তো বাংলার জমিনে আজকে দেখবেন তাদেরকে গুম যেরকম করে মানুষদেরকে করা হয়েছে, ওরাও কিন্তু চার দেওয়ালের ভিতরে বন্দী অবস্থায় জীবন কাটাচ্ছে। কথা বলেন ঠিক না? কারণ হলো এমন অন্যায় করেছে, এমন জুলুম করেছে, মুসলমানদের প্রতি এত নির্যাতন করেছে, বাংলার জমিন থেকে রেকর্ড করার দরকার। আজ থেকে ১৫০০ বছর আগে আরবে মক্কা মুআজ্জামার মধ্যে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের প্রান্তরে শহীদের কাফেলা যখন শুরু হওয়ার জন্য সাহাবায়ে কেরামদেরকে ডাক দেওয়া হয়েছে, ওই সময় কিন্তু মুনাফিক সিনার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বররা ঘন ঘন জিহাদের আন্দোলন করেছে। জানার দরকার আছে না? না। মুসলমান ভাইরা, আল্লাহ পাক সূরা তাওবা ৭৩ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রেকর্ড করে জানিয়ে দেয়, নবীদেরকেও আল্লাহ পাক ঘোষণা দিয়েছে। আল্লাহ জানিয়ে দেয়, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফার ওয়াল মুনাফিকিনা ওয়াগলুজ আলাইহিম ওয়া মা'ওয়াহুম জাহান্নাম ওয়া বি'সাল মাসীর।